আল্লাহর আরেফ ডেকে বলে হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুন মিনহা ইনতাকাযাত বিহি জুজআ। আল্লাহর হাবিবে সাহাবী আরেফ বলতেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুন মিনহা ইনতাকাযাত বিহি জুজআ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যে তোমাকে হায়াত দান করেছেন, একটা হায়াত দিয়েছে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছেন। এই হায়াতটা কত মূল্যবান হায়াত তুমি জানো নি? কয়েকটা নিঃশ্বাসের সমষ্টির নাম হলো হায়াত। একটা নিঃশ্বাস বের হওয়া মানে তোমার হায়াতের একটা অংশ শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আজকে একটা দিন চলে গেল, 2024 সালে অক্টোবর মাসে 13 তারিখ চলে গেল। হায়াতটা কি বাড়লো না কমলো? বলেন তো, বাড়লো না কমলো? এই হায়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে কি হবে না? এই জন্য আরেফ বলে উমরে দুনিয়া বরমে সালে বরফে কুন, উমরে দুনিয়া বরমে সালে বরফে কুন, রফতা 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 চুফকা চুফকা দম বদন, দারে ফানি কি সজাওয়াট ফর নাজা, दार फानी की सजावट फर न जा, नेकियों से अपने असली घर सजा। আল্লাহর আরেফ ডেকে বলে বরফে দুনিয়া বরমে সালে বরফে কুন, উমরে দুনিয়া বরমে সালে বরফে কুন, রফতা রফতা চুফকা চুফকা দম বদন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার হায়াতটা হলো একটা বরফের চাকার মতো। বলেন কিসের মতো? আর ওজনে বলেন কিসের মতো? আল্লাহর আরেফ ডেকে বলে দুনিয়ার হায়াতটা হলো একটা বরফের চাকার মতো, একটা বরফের চাকার মতো। ওই বরফের চাকাটা যখন বান্দা ফ্রিজ থেকে বের করা হয়, তখন 1 ফোঁটা 2 ফোঁটা করিয়া আস্তে আস্তে বরফ থেকে, আল্লাহু আকবার, বরফ থেকে যখন পানিটা গলে যায়, বলেন তো এক সময় এমন সময় হয় বরফটা নাই হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বান্দা, তোমার যে হায়াতটা রয়েছে ওই হায়াতটাও কিন্তু একটা বরফের চাকার মতো। যখন বান্দা তোমার হায়াতটা একদিন 2 দিন করিয়া শেষ হয়ে যাচ্ছে, এমন একটা সময় আসবে তোমার হায়াতের কোনো অংশ বাকি নাই। এই জন্য হায়াত বাকি থাকতে দার ফানি কি সাজাওয়াট ফর না যা, নেকিयों से अपने असली घर सजा, नेकियों से अपने असली घर सजा। সময় থাকতে নেক আমল করিয়া তুমি তোমার ওয়াহদাত ফানা জাস ওয়া ইলহাম বিইলহাদ, وحدته فنا جس والحام بالحاد। وحدت کی حفاظت نہیں بے قوت بازو، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہاں عدل خدا داد، आती नहीं कुछ काम यहाँ अतल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुहतरम अल मकाम, वाजिबुल एहतराम, गिराम कदर हजरत उलमा इकराम, সরকাউনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে আগত সর্বস্তরের দিনদার পরহেজগার মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরার আমার যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, ওই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব দয়া করে মায়া করে ভালোবেসে আদর স্নেহ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে সামিয়ানার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবকে খুশি করার জন্য দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জবানে যেমন বরকত দান করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঈমানের মধ্যে তেমন বরকত দান করেন। সকলে বলেন আমিন। আপনারা এই মাহফিলে আসতে ফেরে খুশি না নারাজ?
সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ, আমিও এই মাহফিলে আসতে ফেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ পাকের কাছে দরখাস্ত, আল্লাহ তাআলা যেন ইখলাস ও রুহানিয়তের সাথে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক নসিব করে, বলেন আমিন। আপনাদের কাছে আমার আবেদন, আমি যে কথাগুলো বলবো আপনারা কি দিলের কান দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা দিলের কান দিয়ে কথাগুলো শোনার জন্য প্রস্তুত হন, তাহলে মেহেরবানি করে আপনারা সকলেই এলোমেলো বিক্ষিপ্তভাবে না বসে সামনের দিকে চলে আসেন। মেহেরবানি করে সকলে সামনের দিকে চলে আসেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর রহমত হওয়ার জন্য 1 বিঘাত আগায়, আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন যে বান্দারা আল্লাহর রহমত হওয়ার জন্য আস্তে সামনের দিকে হাঁটি হাঁটি আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত হওয়ার জন্য মেহেরবানি করে আপনারা এলোমেলো বসে না থেকে সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বলনেওয়ালা এবং শুননেওয়ালা আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। আমাকে সময় দেওয়া হয়েছে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামের একটা সূরা তেলাওয়াত করছি, যে সূরাটার নাম হলো সূরাতুল আসর। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও কিন্তু এই সূরাটা পারেন কি পারেন না? যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন ওনারা কমপক্ষে ইমাম সাহেবরা বেশিরভাগ এই সূরাটা তেলাওয়াত করে, শুনতে শুনতে মুখস্থ হয় কি হয় না? আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করছি এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা কথা বলেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আমার কথা বুঝবেন। কারণ আমার কণ্ঠ নাই, আমি সুর দিয়ে কথা বলতে পারি না। যদি আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তাহলে আমার থেকে আপনারা কিছু শুনতে পারবেন বা বুঝতে পারবেন। আবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল, মাশাআল্লাহ, কথা বুঝতেছেন আমার? আল্লাহ বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল আসর। সর্বপ্রথম শুনুন এই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম। যদি আল্লাহর কোনো বান্দা এই সূরা নিয়ে চিন্তা ফিকির করে, যদি আল্লাহর কোনো বান্দা এই ছোট্ট একটা সূরা নিয়ে চিন্তা ফিকির করে, এই সূরাটা তার জন্য নাজাতে জরিয়া হবে, বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, হাদিসের মধ্যে এসেছে যখন 2 জন সাহাবী একত্রিত হতেন, 2 জন সাহাবী যখন একত্রিত হন, একত্রিত হওয়ার ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যের মধ্যে বলেন, ইজাল তাকায়া লাম ইয়াতাফাররাকা কানা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী যখন 2 জন সাহাবী একত্রিত হইতেন তখন একজন সাহাবী অন্য সাহাবীকে সূরাতুল আসর তেলাওয়াত করা শোনানো ব্যতীত পৃথক হইতেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা গেল সূরাতুল আসরের দাম কম না বেশি? বলেন তো, কম না বেশি? তাফসীরের একটা কিতাবের নাম আছে। এরপরে আমি আপনাদেরকে সূরাতুল আসরের শান নজুল শোনাচ্ছি। সূরাতুল আসরের শান নজুল হলো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা, একজন সাহাবীর নাম ছিল, সাহাবীর নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কি শুনেন নাই? যিনি ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করছিলেন তিনার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
তাফসির আজিজ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি একটা দোকান দিয়েছেন। ওই দোকানের মধ্যে তিনি ব্যবসার কাজ করতেন। ওই ব্যবসার কাজ যখন করতেন, তিনার ব্যবসা ছিল অনেক চাঙ্গা। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই সাহাবী যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সময় দিতে লাগলেন বেশি, আর দোকানের মধ্যে সময় দিতে লাগলেন কম। খুব মনোযোগ দিবেন। একটা লোক যখন দোকানের সময় বেশি দেয় তখন তার ব্যবসাটা চাঙ্গা হয় না ক্ষতিগ্রস্ত হয়? চাঙ্গা হয়। আর যখন এই ব্যবসার মধ্যে সময় কম দেয় তখন তার ব্যবসা আস্তে আস্তে দুর্বল হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাফসির আজিজের মধ্যে লেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর হুজুরের দরবারে সময় বেশি ব্যয় করতে শুরু করলেন, এমন সময় আবু বকরের বন্ধু ছিল মুশরিক, নাম ছিল গোলা ইবনে উসাইদ। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর, তোমার কি হয়ে গেছে? যখন থেকে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ আর মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া তুমি মুহাম্মদের পিছনে সময় ব্যয় করতেছ, কোরআন শিক্ষার মধ্যে সময় ব্যয় করতেছ, তখন থেকে তোমার মধ্যে, তোমার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত দেখা দিয়েছে। যখন তোমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো তখন তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য, রাসূলের জন্য সময় ব্যয় করে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে সময় ব্যয় করে, ওই আল্লাহর বান্দা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। এই কথা কে বললেন? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে গোলা ইবনে উসাইদ, আমার বন্ধু ভালো করে শোনো, যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তার মধ্যে সময় ব্যয় করে, কোরআন শিখতে গিয়ে সময় ব্যয় করে, ওই আল্লাহর বান্দা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখন মাহফিলে আসলাম, অনেকে আমাদেরকে মনে মনে বলে যে মাহফিলে বয়ান শুনে লাভ কি, আমি তো দোকানদারি করছি, বড় লাভবান। বলেন নাউজুবিল্লাহ। এই হায়াতের মালিক কে? এই হায়াত দিয়েছেন কে? এই যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই আল্লাহ হায়াতের হিসাব নিবেন কি নিবেন না? আল্লাহর আরেক ডেকে বলে, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুন মিনহা ইনতাকাযাত বিহি জুজআ। আল্লাহর হাবিবের সাহাবী আরেব বলতেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুন মিনহা ইনতাকাযাত বিহি জুজআ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যে তোমাকে হায়াত দান করেছেন, একটা হায়াত দিয়েছে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছেন। এই হায়াতটা কত মূল্যবান হায়াত তুমি জানো নি? কয়েকটা নিঃশ্বাসের সমষ্টির নাম হলো হায়াত। একটা নিঃশ্বাস বের হওয়া মানে তোমার হায়াতের একটা অংশ শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আজকে একটা দিন চলে গেল, 2024 সালে অক্টোবর মাসে 13 তারিখ চলে গেল, হায়াতটা কি বাড়লো না কমলো? বলেন তো, বাড়লো না কমলো? এই হায়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে কি হবে না? এই জন্য আরেফ বলে, উমরে দুনিয়া বরমিসালে বরফে কুন, উমরে দুনিয়া বরমিসালে বরফে কুন, রফতা 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 চুফকা চুফকা দমবদন, দারে ফানি কি সজাওয়াট ফরনাজা, दार फानी की सजावट फरनजा नेकियों से अपने असली घर सजा। আল্লাহর আরেফ ডেকে বলে, বরফে দুনিয়া বরমে সালে বরফে কুন, উমরে দুনিয়া বরমে সালে বরফে কুন, রফতা রফতা চুফকা চুফকা দমবদন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার হায়াতটা হলো একটা বরফের চাকার মতো। বলেন কিসের মতো? আর ওজনে বলেন কিসের মতো? আল্লাহর আরেফ ডেকে বলে,
দুনিয়ার হায়াতটা হলো একটা বরফের চাকার মতো, একটা বরফের চাকার মতো। ওই বরফের চাকাটা যখন বান্দা ফ্রিজ থেকে বের করা হয় তখন 1 ফোঁটা 2 ফোঁটা করিয়া আস্তে আস্তে বরফ থেকে, আল্লাহু আকবার, বরফ থেকে যখন পানিটা গলে যায়, বলেন তো এক সময় এমন সময় হয় বরফটা নাই হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বান্দা, তোমার যে হায়াতটা রয়েছে ওই হায়াতটাও কিন্তু একটা বরফের চাকার মতো। যখন বান্দা তোমার হায়াতটা 1 দিন 2 দিন করিয়া শেষ হয়ে যাচ্ছে, এমন একটা সময় আসবে তোমার হায়াতটার কোনো অংশ বাকি নাই। এই জন্য হায়াত বাকি থাকতে দার ফানি খি সাজাওয়াট ফর না যা, নেকিयों से अपने असली घर सजा, नेकियों से अपने असली घर सजा। সময় থাকতে নেক আমল করিয়া তুমি তোমার জান্নাতটা সাজাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের কথার আওয়াজ তো আসতে কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, লাভ হলো, লাভ হয় না ক্ষতি হয়? আরো জোরে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলে, হে গোলাম ইবনে উসাইদ, যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য সময় ব্যয় করে, কোরআনের জন্য সময় ব্যয় করে, ওই বান্দা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করে দিলেন সূরাতুল আসর। হে জিবরাইল, সূরাটা নিয়ে যাও, আল্লাহর হাবিবকে বলে দাও আমার আবু বকর যে কথা বলেছে, আমার আবু বকর যে কথাটা বলেছে, ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই ব্যক্তি ব্যতীত যার মধ্যে ঈমান আছে এবং নেক আমল আছে। বলেন কি আছে? ঈমান এবং নেক আমল রয়েছে। আল্লাহ পাক কসম করছেন সময়ের কসম, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 2 প্রকারের ব্যক্তি ব্যতীত, 1 প্রকারের ব্যক্তি যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি ব্যতীত। কে ওই ব্যক্তি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার হলো যেই বান্দা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। বলেন কয়টা গুণের কথা বলছে? বলেন তো কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার গুণের নাম কি? ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান আনয়ন করেছে। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, যে নেক আমল করেছে। এখন এবার বুঝেন আপনারা ঈমান কাকে বলে। 1 নাম্বার গুণ, যেহেতু ঈমানের কথা বলা হয়েছে, ঈমান কাকে বলে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাসের 71-72 নম্বর আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাদের সকালবেলা সূর্যটা উঠাই, সন্ধ্যাবেলা সূর্যটা ডুবাই। তোমাদের মধ্যে এমন কোন বান্দা বান্দি আছে, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে, আমি যদি সূর্যটা ডুবাইয়া দিই, সূর্যটা অন্ধকার হয়ে গেল, রাত দিন 24টা ঘন্টা হয়ে গেল, আর সূর্য ওঠে না, তোমাদের মধ্যে এমন কোন বান্দা আছে সূর্য উঠাবে? কেউ আসেনি? বলেন তো কেউ আসেনি? তাহলে সূর্য উঠান কে? আর সূর্য উঠান কে? সূর্য ডুবান কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারা, আমি আল্লাহ তাআলার সূর্যটা ডুবাই দিলাম, সব সময়ের জন্য সূর্যটা ডুবে গেল। তোমাদের মধ্যে কোন বান্দা আছে সূর্যটা উঠাবে? কেউ আসেনি? বলেন তো কেউ আসেনি? এটার নাম হলো ঈমান। বিশ্বাস করা সূর্য ওঠান আল্লাহ, সূর্য ডুবান। আরো জোরে বলেন না। আপনারা মনে হয় যেন আল্লাহর নাম নিতে ভয় লাগে আপনাদের। আরো জোরে বলেন, কে সূর্য উঠান? মালিকা জিক্রে তুগুয়াম কে তুফাকি খুদাই, নরম বজুজা রাহে কে তু রাহে নুমাই, হামাদর গায়ে তুগুয়াম হামাদর গায়ে তুজুয়াম, হামা তৌহিদ তুগুয়াম কে বতৌহিদ সজাই, তু খুদাওয়ান্দ ইয়ামিনী তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনী তু খুদাওয়ান্দ শিমালি। বলেন তো আমাদের রব কে? আর জোরে বলেন, রব আমাদের কে? আল্লাহ বলেন আমাদের রব। বিশেষ আছে না নাই? এখন আসেন এবার বুঝেন
ঈমান আপনার মধ্যে কতটুকু আছে, আপনার ঈমান পরিপূর্ণ কি পরিপূর্ণ না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা 4টা নদীর বড় তেলাপিয়া ইলিশ মাছ পছন্দ করে, তখন আপনি 2টা ইলিশ মাছ কিনে চেয়ারম্যান সাহেবের জন্য নেন কি নেন না, এমপির জন্য নেন কি নেন না। আল্লাহর নবী সাহাবী ছিল আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। আল্লাহকে কেমনে খুশি করবেন, রাসূলকে কেমনে খুশি করবেন? তো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কোন নেক আমলটাকে সবচাইতে বেশি পছন্দ করেন? এটা আপনার আমার প্রশ্ন না। হুজুর 2টা গুণের কথা বলছেন, 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। এখন নেক কাজ কি জিনিস? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে উত্তম নেক আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল আমালি আফজালু ইনদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ভালো করে শোনো, সময় মতো নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম নেক আমল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে হবে আপনাকে আমাকে উত্তম নেক আমল কোনটা? বলেন তো উত্তম নেক আমল কোনটা? বয়ান বুঝুন তো ইনশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। উত্তম নেক আমল হলো নামাজ পড়া, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এখন নামাজ বলতে আল্লাহ তাআলা কি বুঝাইছে, নামাজ কাকে বলে, নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আমরা তো লাভে বিশ্বাসী। আল্লাহ আমরা যদি নামাজটা পড়ি, আপনি আমাদেরকে নামাজ পড়লে কি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম নেক আমল হলো নামাজ। নামাজটা কেমন দামি জিনিস জানো নি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যেই ব্যক্তির নামাজটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে, ওই ব্যক্তির বাকি সমস্ত নেক আমল পরিপূর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যেই ব্যক্তির নামাজটা পরিপূর্ণ পাওয়া যাবে না, নামাজটা অসম্পূর্ণ, 1 ওয়াক্ত পড়েছে 2 ওয়াক্ত পড়ে নাই, ওই ব্যক্তির বাকি নেক আমলগুলোও অসম্পূর্ণ হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? নামাজটা পড়লে আপনার আমার জন্য কি লাভটা হবে? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, লাউ আরাইতুম বিবাবি আহাদিকুম আন ইয়াগতাসিলা কুল্লা ইয়াউমিন খামসান ফালিয়াবকা মিন দারনি শাইউন ইলা আখিরিহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো একজন বান্দার ঘরের সামনে একটা পুকুর আছে, ফুসকুনি বা পুকুর, দিঘি আছে, আর যদি ওই বান্দা ওই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, বলেন তো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? গোসল করছে কয়বার? 5 বার। আল্লাহর হাবিব বলেন, হাল ইয়াবকা মিন দারনি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারনি শাইউন। আল্লাহর হাবিব যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরামরা বলেন, যে আল্লাহর বান্দা দৈনিক 5 বার গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে কোনো নাফাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা কাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করার উদাহরণটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন। যে আল্লাহর বান্দা বান্দী 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, তথা কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমি আপনি সেই নামাজটা পড়ি না, সেই নামাজের গুরুত্ব আপনার আমার মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা ইয়ানি সালাতা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামা ইলা আখিরিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা বান্দীরা নামাজের হিসাব হেফাজত করবে, অর্থাৎ নামাজটা পরিপূর্ণভাবে পড়বে,
পড়বে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নূর হবে। বলেন সুবহানাল্লাহ। নূর মানে আলো হবে, আলো। এই নামাজ তাকে আল্লাহু আকবার জান্নাতের ঠিকানা দেখাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল্লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম নামাজটার হেফাজত করলো না, নামাজটা পড়লো না, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য সুপারিশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। তথা এই নামাজটা তার জন্য নূর হবে না, আলো হবে না, হুজ্জত হবে না। আর এই ব্যক্তির কিয়ামতের দিন এই ব্যক্তির হাসর হবে কারণের সাথে, ফিরআউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলেন তো নামাজ পড়তে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? কেমনি ভাবে নামাজটা পড়বো? আজকে আমি আপনি সেই নামাজটা পড়ি না। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দে এশারের নামাজটা পড়বে সময় মতো, পুরুষরা জামাতে পড়বে, মহিলারা টাইম মতো পড়বে, সময় মতো নামাজটা পড়বে। আল্লাহর হাবিব বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা সাল্লাল নিসফাল লাইল। যে আল্লাহর বান্দা এশারের নামাজটা বা জামাতে পড়বে, সে যেন অর্ধ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহু আকবার ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। যেই বান্দা এশাও পড়লো, ফজরটাও পড়লো, সে যেন পুরাটা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আমি আপনি সেই নামাজটা পড়ি না, আল্লাহর সেই হুকুমটা মানতে চাই না। অন্ধকার হলে আর মসজিদে যাই না, বৃষ্টি হলে আর মসজিদে যাই না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন বাশশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদি বিন-নূরি তাম্মা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর বান্দা অন্ধকারের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে মসজিদে যায়, এই অন্ধকারের বিনিময় তাকে কাল কিয়ামতের ময়দানে স্পেশাল একটা নূর দেওয়া হবে। এই নূর তাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আপনার আমার ঘরের মধ্যে নাই। আল্লাহর বিধান নামাজটা আমরা পড়তে চাই না। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহু আকবার, আল্লাহর কালাম তেলাওয়াত করতে চাই না। আছে না নাই? আগে এক সময় ঘরের মধ্যে তেলাওয়াত ছিল, সকালবেলা তেলাওয়াত ছিল, রাত্রিবেলা তেলাওয়াত ছিল। এখন আসেনি? বলেন তো এখন আসেনি? সেই তেলাওয়াত এখন নাই। কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের মুহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে নাই, আল্লাহর হুকুমের মুহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে নাই। অথচ আরেব ডেকে বলে যে শখস নে কুরআন কো সিনে মে বসায়া, যে শখস নে কুরআন কো সিনে মে বসায়া फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान फिरदौस मिले कर उन्हें साथ चलेगा। दस ने किया हर हरफ में पाता है मुसलमान, दस ने किया हर हरफ में पाता है मुसलमान। ये काबिल सदर इश्क है तो हामिल कुरान, ये काबिल सदर इश्क है तो हामिल कुरान। अल्लाह अरब के बोले जो शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया। যে আল্লাহর বান্দা কোরআনটাকে বুকের সাথে মিলাইবে, যে আল্লাহর বান্দা কোরআনটাকে বুকের মধ্যে লাগাইবে, কোরআনকে মহব্বত করবে, সে যেন তার জায়গাটা জান্নাতে বানাইলো। বলেন সুবহানাল্লাহ। যে শখস কি औलाद हुई हाफिज कुरान, যে শখস কি औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताजे दो रक्षा। যে আল্লাহর বান্দা একটা সন্তানকে হাফেজ কোরআন বানাইলো, এই দারুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করিয়া একটা সন্তানকে হাফেজ কোরআন বানাইলো, তাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের তাজ পরিধান করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान ये काबिल सदर इश्क है तो हामिल कुरान যেই বান্দা একটা হরফ পড়বে একটা হরফ পড়বে একটা হরফ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নয় দুনিয়ার মধ্যে প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি দিবেন বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আমি বলতেছিলাম যে এক নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত নেক আমল। তো নেক আমল কি জিনিস? সেটা হলো উত্তম নেক আমল কি? নামাজ। উত্তম নেক আমল কি বলেন? উত্তম নেক আমল হলো নামাজ। সেই নামাজের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম। নামাজটা পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি? খুব মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 দল ফেরেশতা নিযুক্ত করেছেন একটার বান্দাকে ফারা দেওয়ার জন্য। আপনারা সকলে জানেন কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে। এই 2 জন ফেরেশতা আমাদের নেক আমল এবং বদ আমল লেখে। লেখে কি লেখে না জানেন না আপনারা? এই 2 জন ফেরেশতা আমার আপনাকে হেফাজত করে। আল্লাহ হাবিব বলেন যে দুনিয়ার মধ্যে 2 দল ফেরেশতা আগমন করে। এক দল ফেরেশতা দিনের বেলা আগমন করে আর এক দল ফেরেশতা রাত্রি বেলা আগমন করে। দিনের বেলা ফেরেশতারা পাহারা দেয়, এরা আবার রাত চলে যায় মাগরিবের সময়। আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 দল ফেরেশতা দুনিয়াতে আগমন করে। সুম্মা ইয়ারাজুল্লাযিনা বাতু ফীকুম। আল্লাহর হাবিব বলেন যখন দুনিয়াতে এরা আগমন করে, আগমন করার পরে এই 2 দল ফেরেশতা একত্রিত হয় কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল ফেরেশতা দিনের বেলায় আসেন ফজরের সময়, এরা চলে যায় মাগরিবের সময়। আর একদল ফেরেশতা আসরের সময় আসে, ফজরের সময় চলে যায়। মনোযোগ আসেনি আপনাদের? কয় দল ফেরেশতা আসে বলেন তো? কয় দল? এরা একদল দিনের বেলায়, একদল রাত্রি বেলায়। আল্লাহর হাবিব বলেন যখন ফেরেশতারা আসমানে যায় আল্লাহ তাআলা বলে কাইফা তারাকতুম বিইবাদি, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কি অবস্থা রেখে এসেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, ফেরেশতারা যখন আসমানে চলে যায়, তখন আল্লাহ তাআলা বলে হে আমার ফেরেশতারা আমার বান্দাকে তুমি কি অবস্থা রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আমি যখন চরকাউনিয়াতে ফজরের সময় গেলাম দেখলাম আপনার বান্দা আব্দুল খালেক, আব্দুল গফফার, আব্দুল সত্তার ফজর নামাজটা পড়িয়া মসজিদ থেকে বের হয়। আবার আমি যখন মাগরিবের সময় আসরের সময় আসতেছিলাম ও আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমি যখন আসতেছিলাম দেখলাম আপনার বান্দা আসরের নামাজটা পড়ে, যাইয়া দেখলাম ফজর নামাজটা পড়ে, আসতে দেখলাম মাগরিব আসরের নামাজটা পড়ে। বলেন তো আল্লাহ খুশি হন না নারাজ হন? খুশি হন না নারাজ হন? আর ওদের বলেন খুশি হন না নারাজ হন? আল্লাহ তাআলা খুশি হন। আর যদি ফেরেশতা বলে আল্লাহ আমি যখন দুনিয়াতে গেলাম দেখলাম আপনার বান্দা ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, ছক্কা নিয়ে ব্যস্ত, তাস খেলা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, যখন ফজরের সময় গেলাম দেখলাম আপনার বান্দা নাফাক অবস্থায় এখনো শুয়ে আছে। বলেন তো আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন না নারাজ হবেন? আমরা কারা কারা আল্লাহকে খুশি করতে চাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আর যদি বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের হাতে কবুল করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো জামাতে ইনশাআল্লাহ? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা। আমার বয়ান কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, আমি এখন আপনাদেরকে সবক দিতে খেয়াল করিয়া শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন কি যেই বান্দা একটা কাজ করতে পারবে আল্লাহ তাকে 2টা সার্টিফিকেট দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? কাজ কয়টা? সার্টিফিকেট কয়টা? 2টা। কাজ কয়টা? সার্টিফিকেট 2টা। এখন দেখেন না আল্লাহ যে সার্টিফিকেট দিবেন সেই সার্টিফিকেটের দাম কিন্তু আমার আপনার কাছে নাই, সেই সার্টিফিকেটের মূল্য আপনার আমার কাছে নাই। মেট্রিকের একটা সার্টিফিকেটের জন্য কত কষ্টই না আমরা করি, একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য কত কষ্টই না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আরবাইনা ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতানে বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা বান্দি আছে, এমন কোন আল্লাহ পাকের বান্দা আছে, যেই ব্যক্তি একটা কাজ করবে আল্লাহ তাআলা তাকে দুইটা সার্টিফিকেট দিবেন। এক নাম্বার কাজ হলো যে আল্লাহর বান্দা 40টা দিন বা জামাতে 40টা দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বে, আমি আল্লাহ তাআলা তাকে দুইটা সার্টিফিকেট দিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার সার্টিফিকেট হলো কুতিবা লাহু বারাআতানে, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। এক নাম্বার সার্টিফিকেট হলো ওই ব্যক্তির নামটা মুনাফিকের লিস্টে কাটিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ হলো, দুই নাম্বার সার্টিফিকেট হলো ওই ব্যক্তির নামটা জাহান্নামের লিস্টে কাটিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে কি কাজ করতে হবে? 40 দিন বা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা পড়বো, দেখি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সকলে হাতে কবুল করে নেন, বলেন আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ হাত নামান। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে কি করা? আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, কসমতু সালাতি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দার মাঝে আমার মাঝে সূরাতুল ফাতিহাকে দুই ভাগে বিভক্ত করছি। বান্দা যখন নামাজ দাঁড়ায় আমার সাথে বান্দা কথা বলে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা যখন ফোন দিই কাউকে, নাম্বার দাবাই 2444343, আমরা তো ফোন দিই না 01860424653। এরপরে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে কি বলে? বলেন না, উত্তরে কি বলে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বান্দা যখন একজনে প্রশ্ন করে আপনি কেমন আছেন, উত্তরে কি বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। খানা খেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ খেয়েছি। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরা এরকম ছিলেন, নামাজ দাঁড়াইতেন, আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এখনো যদি আপনারা সেই হুকুম আহকাম মানেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন। হুকুম আহকাম কি জিনিস? আল্লাহর হুকুম মানা মানে আল্লাহর সাথে কথা বলা। সেটা আল্লাহর ফোন নাম্বার। ফোন নাম্বার হলো 2, বলেন 2444343। এটা হলো আল্লাহর ফোন নাম্বার। আবার বলতেছি 2444343। এটা কিসের নাম্বার? আল্লাহর ফোন নাম্বার। নাম্বার মানে কি? হুজুর নাম্বার এটা কি জিনিস? 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 44 মানে যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 3 মানে মাগরিবের 3 রাকাত, 4 মানে এশারের 4 রাকাত, 3 মানে 3 রাকাত ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে যখন বান্দা সকালবেলা 2 নম্বরে কল দেয়, 2 নম্বরে কল দেয়, 2 নম্বরে কল দেয়, বলে আল্লাহু আকবার, ফজরের 2 রাকাত নামাজ দাঁড়ায়। আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু তাআলা হামিদানি আবদি। আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, ক্বাল আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি। আল্লাহর বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। বলেন সুবহানাল্লাহ। ইযা ক্বালা আল আবদু মালিক ইয়াউমিদ্দিন, ক্বাল আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি। আল্লাহর বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার বুজুর্গি বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন? বুঝে তো আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালা আল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইলা আখিরিহি, আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ফাসআল মা শিতা। আমার বান্দার মাঝে আমার মাঝে ফজরের নামাজের মধ্যে কথা হয়েছে। এখন বান্দা হলো আমার, আমি হলাম তার। এখন বান্দা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করব। সুবহানাল্লাহ। এইজন্য আরব বলে মালিকা যিকরাতু গুয়াম के तुफाकी ये खुदाई नरम बजुजा राहे के तू राये नुमाई हमादर गाये तू गुयम हमादर गाये तू जुयाम हम तौहीद तू गुयम के बतौहीद सजाई। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সে আল্লাহকে আমরা ভাই আপনি চিনি না, সে আল্লাহর হুকুমটা আমরা মানি না, নামাজটা পড়ি না, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করি না, আছে না নাই?
আছে না নাই? অথচ শান্তি আমরা খোঁজ করি, শান্তি আছে কোথায়? শান্তি আছে কোরআনের মধ্যে, শান্তি আছে নামাজের মধ্যে। আমরা মনে করি শান্তি আছে টাকা পয়সার মধ্যে। বলুন তো শান্তি কিসের মধ্যে আছে? নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে। টাকা পয়সার মধ্যে শান্তি নাই। এই জন্য আরেফ বলে দৌলত দুনিয়া সে তুম না ফুলিও, দেখে কর উসকো না জি মে ফুলিও, ফঞ্জে রোজা है ये सब दौलत तेरे, जिक्र में उसको ना बोलो हम ना जी। আল্লাহর আরেফ ডেকে বলে দৌলত দুনিয়া সে তুম না ফুলিও, দেখে কর উসকো না জি মে ফুলিও। বান্দা টাকা পয়সা দেখিয়া, স্বর্ণ অলংকার দেখিয়া, গাড়ি বাড়ি দেখিয়া নিজেকে নিজে বড় মনে করিও না, নিজেকে নিজে বড় মনে করিও না। এই টাকা পয়সা আজ আছে কাল থাকবে, ই আমানত চন্দ রোজা নজদে মাদ দর হাকিকত ফাইলে হর শাই খোদাত। এই টাকা পয়সা সম্পদগুলার আসল মালিক কে? আর আসল মালিক কে? আল্লাহ হলেন আসল মালিক, আমরা কিন্তু আসল মালিক না। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, নামাজের মধ্যে রয়েছে শান্তি, টাকা পয়সার মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করব, নামাজটাও ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ। নামাজটা যখন পড়বেন আপনার দিলে শান্তি আসবে। কোরআন যখন পড়বেন দুনিয়ার শান্তি আসবে, আখিরাতের শান্তি আসবে। আরেফ বলতেছে সরপে দুনিয়া সরপে অকবা চিস্তেদা, এ কোরআদা বেগুমা হায় ইনসোজা, বখা কোরআ কালামুল্লাহ বসনো, কাদিমাস্তু হালাওয়াত খাহে মঞ্জিল, চন্দ খানে হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহর আরেফ ডেকে বলে সরপে দুনিয়া সরপে অকবা চিস্তেদা, এ কোরআদা বেগুমা হায় ইনসোজা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে। যদি মরতে হয় আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে, কালামুল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ হলেন আমার আপন, আর দুনিয়ার কেউ আমার আপন? বলেন তো কেউ আমার আপন? বাপ বায়ো মা ও বইন ফরজ দো জন ইয়াদগার, আশিক ও মাশুক নকর বান্দায়ে খিদমত গুজার। বাপ বলো আর ভাই বলো, আশিক বলো আর মাশুক বলো, প্রেম বলো আর প্রেমিকা বলো, কেউ তোমার আপন নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? একমাত্র আমাদের আপন কে? আর বলেন কে? तू खुदा को भूल न जाना, एक दिन कब्र में होगा ठिकाना, एक दिन कब्र में होगा ठिकाना, एक दिन। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। कैसी कैसी ताजदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। আল্লাহ আরেফ ডেকে বলে তুমি আল্লাহকে ভুলিও না, আল্লাহকে ভুলিয়ে মরিও না। এই আল্লাহ তাআলাই তোমার কবরে আপন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের আপন কে? আমাদের আপন কে? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমার আপন হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। আল্লাহ হলেন আমার আপন, আল্লাহ হলেন আমার বন্ধু। আল্লাহ ছাড়া আমার প্রিয় বন্ধু আর কেউ হতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে দুইটা বিষয়ে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যে বান্দারা দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত। এক নাম্বার যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, দুই নম্বর যারা নেক আমল করে। নেক আমল তার উদ্দেশ্য হলো নামাজ পড়ে। যে আল্লাহর বান্দা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, আল্লাহ হলেন একজন, এটা বিশ্বাস করে এবং নামাজটা পরিপূর্ণভাবে পড়ে, কাল কিয়ামতের ময়দানে সে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা গুণ অর্জন করে সফল কাম হওয়ার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, উলামায়ে কেরামকে কবুল করেন, মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।